দেখো সকালবেলায় আমাদের আজকে করছে বেগুনি ভাজা। এই যে দেখো, এই দেখো এখানে তো ভাজছে, আর এখানে দেখো 4টে ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছে লম্বা বেগুন। তো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। দেখো ওই যে বেগুনি ভাজলো মা, তো বেগুনি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়েছি, এখন আমরা চা খাচ্ছি। তো তোমাদেরকে বলাই হয়নি যে আমার দিদি এসছে কালকে। তো দেখো আমার দিদি আর আমার মেয়ে খুব গল্প করছে, ওরা যেন অনেক কথা বলেছিল, তো আমি সেগুলো মিউট করে দিয়েছি। তো আমিও খুব গল্প করছি, 3জন মিলে গল্প করছি আর খাচ্ছি। আর তো আমার দিদি আসলে ভীষণ ভালো লাগে, কিন্তু 4-5 দিন 10 দিন হয়ে গেলে না ওর সঙ্গে আমার একবার না একবার ঝগড়া হবেই। এটা কার কার হয়? 2 বোনের খুনসুটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমাদের কিন্তু হয়। তো এটাই তো হচ্ছে দিদি বোনের ভালোবাসা না। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ভীষণ ভালো আছি বলবো, আবার বলবোও না। কেন বলো তো, আজকে প্রচণ্ড ঠান্ডা। দেখো চাদর তো কোনোদিন গায়ে নেই না, তা আজকে দেখো নিয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড শীত, রাত্রে তো শীত ছিল, তার মানে ক্যাথাতে নিয়েছিলাম, ঢাকা মেরে শুয়েছিলাম। তারপর আবার দেখো সকালবেলায় চাদর না হলে থাকতেই পারছি না, তো এই পাতলা চাদরটাই বাইরে ছিল। তো সব শীতের বস্ত্রগুলো সব কাচ কেচে কুচে সব ভরে রেখেছি, তো এটা বাইরে ছিল তাই পরলাম। তো এখানে দাঁড়িয়ে আছি এখন আমি রৌদ্রুতে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর জানো তো রৌদ্রু উঠেছে আবার প্রচণ্ড। দেখো সুজি মামা তোমাদেরকে শেয়ার করছি, থামো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে খুল্লোর কাছে আমি দাঁড়িয়ে আছি, খুল্লোটা এখনও কমপ্লিট হয়নি, তো তোমাদেরকে শেয়ার করছি সুজি মামাকে। এই যে দেখতে পাচ্ছ সুজি মামাকে, তুমি দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে, আর এখন টিউশন পড়াচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে 8:30। আর জানো তো বন্ধুরা, আমার এই যে স্টুডেন্টরা মানে এতটা অলস কি বলবো, ওদের উঠতে 8টায় প্রাইভেট হয়, তো ওরা আসে 8:30টায় চলে আসে, মানে এতটা অলস, উঠতে পারছে না। তো সবাইকে ডেকে ডেকে আনলাম, তো এখন আমি পড়াতে বসে গেছি। আর বাচ্চা তো সেই জন্য ওরা অতটা মন নেই পড়াতে, জানো তো। আর দেখতে পেলে এই যে দেখালাম, ওটা হচ্ছে আমড়া গাছের অনেক ফুল এসেছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে আমের ফুল এসেছে, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, মানে মুকুল এসছে। আর এখানে দেখো ছোটো ছোটো ছুটি এসছে, মানে প্রচুর ফুল হয়েছিল, ভেবেছিলাম অনেক হবে, হয়েছে, তবু যতটা ভেবেছিলাম ততটা হয়নি। দেখো ছুটি, তাও বাড়িতে তো হয়েছে, বাড়ির গাছে, তাও খাওয়া হবে। বাড়িতে যে কোনো সবজি থাকলে খাওয়া যায় না। আর এদিকে দেখো আমাদের গরুটা সানি খাচ্ছে। আর এখানেতে সেই খুল্লোটা এখনও কমপ্লিট হয়নি, তো এখন মানে শুকাচ্ছে রৌদ্রতে আর কি। তো এগুলো কাঁচা বাঁশ ছিল দেখো। তো 2 তলা এই খুল্লাটা ভীষণ সুন্দর, আর আমাদের এদিকে সবাই বানায়। আর দেখো সকাল সকাল এবার আঙিনাটাও নিকানো হয়েছে। আর এদিকে দেখো মহামায়া, তোমরা চিনতে পারছো, ও তখন ছোট ছিল, তোমাদেরকে শেয়ার করছিলাম। এখন ছেলেকে আমি শেয়ার করি, শনিকে আর কি। তো দেখো সব কিছু জোগাড় করে নিয়ে এখন রান্নাশালায় বসে গেছি, আর এখানে রান্না করছি। তো তোমরা তো সকলেই জানো যে আমি বাবার বাড়িতেই থাকি। তো দেখো থাকতে থাকতে মানে রান্না করতে করতে একটা আমার দুঃখ চলে এলো, তাই তোমাদেরকে শেয়ার করছি। চোখে তো জলে একদম টলমলো। তো ভাবছি যে তোমাদেরকে বলবো না, তবুও মানে বলছি, পুরোটা ভেঙে বলবো না। তো তোমরা সকলেই জানো যে আমি মায়ের বাড়িতে থাকি। তো সময় সময় যখন আমার নিজের সংসারের কথাগুলো মনে পড়ে, প্রচুর কথা মনে পড়ে, কিংবা কেউ যদি একটু আঘাত দেয়, প্রচুর আঘাত পায়, আমি দুঃখ পাই, তখন আমার আপনি চোখ দিয়ে জল চলে আসে, জানো তো বন্ধুরা। যেখানে মায়ের শ্বশুর বাড়িতে থাকার কথা, সেখানে মায়ের বাড়িতে থাকছি। একটা মেয়ে জীবনে কত কষ্ট হলে সে মায়ের বাড়িতে এসে থাকে, আর কতটা শ্বশুর বাড়িতে অত্যাচার হলে থাকে, মানে শ্বশুর বাড়ির শ্বশুর লোক, দেওর, ননদ, তারপর হাজবেন্ড, সবাই যদি এক হয়ে যায় আর তোমাকে যদি এক করে দেয়, তাহলে তুমি কোনোদিনই সংসার নিয়ে সুখে থাকতে পারবে না। তো আমার জীবনটা একদম
ওই রকমই, তোমরা সকলেই জানো, আবার যারা আমার নিউ ফ্রেন্ড তারা জানো না, তাই তোমাদেরকে বলছি। তো এখন আমি রান্না করছি আর মনে পড়ছে। তো দেখো আজকের মেনু কী কী হবে। আজকের মেনু হবে আলু দিয়ে ডিম দিয়ে করব, কলা ভাজবো। তো কী হচ্ছে তোমরা ফলো করো, তাহলেই বুঝতে পারবে আমি ভালোভাবে বলছি না। তো বন্ধুরা আমি কিন্তু গ্যাস ওভেনে রান্না করি না, তোমরা সকলেই জানো। আমাদের মানে উনুনেই রান্না করি, তার কারণ হচ্ছে আমাদের গরু আছে, তোমরা সকলেই জানো। তো সেই গরুর গোবর দিয়ে মানে ঘুঁটে তৈরি হয়, সেই ঘুঁটে দিয়ে আমি দেখো মাটির উনুনেই আমি রান্না করি। তো তাই তোমাদেরকে বলছি, কারণ অনেক নিউ ফ্রেন্ড আছো, তারা বলবে যে দিদিভাই তুমি এত কষ্ট করে রান্না করো, তোমাকে উনুনেই দেখতে পাই, গ্যাস ওভেন কোনো দিন দেখতে পাই না। তো সত্যি কথা বলতে গ্যাস ওভেন আমি কোনো দিন রান্না করি না, তোমাদেরকে শেয়ারও করি না, আর গ্যাস ভরিও না, কারণ ছোটো একটা গ্যাস আছে, ওটাতে চাটা করে দিই, কুটুম আত্মীয় স্বজন এলে ওদের চা করি। তো তারপর তো কথা বলতে বলতে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দেখো উনুনটাকে ভালোভাবে নিকিয়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ কড়াই, হাঁড়ি, থালা বাসন এগুলো এখন আমি মেজে আনবো। তো মেজে ঘষে এনে তারপর একটু নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো এখন কিন্তু বিকেলের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। তো গুড আফটারনুন বন্ধুরা। তো বিকেলেও দেখো কত ঝলমল করছে, খুব সুন্দর। আজকে সারাদিনটা ঠান্ডা ঠান্ডা, বলছিলাম গায়ে ঠান্ডা লাগছিল, কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছিল দিনে, বেশ ভালো লাগছিল, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি। বন্ধুরা এখন দিশা রেডি হয়ে গেছে, এখন রিলস বানাবে, তাই দেখো বন্ধুরা আমি কিন্তু রিলস বানাচ্ছি, তোমরা কিন্তু দেখো না, ইউটিউবে গিয়ে দেখবে। খুব সুন্দর সুন্দর রিলস করে, বল আমাকে সাপোর্ট করো, বলো বলো। আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো। তো বন্ধুরা রিলস বানিয়ে এখন আমি ঘরে চলে এলাম, এখন চেয়ারে বসে আছি। আর জানো তো বন্ধুরা, সত্যি সত্যি আমার মনটা খুব খারাপ, আমি জানি না কেন এত খারাপ। আর সকালবেলা আমার প্রচণ্ড মন খারাপ ছিল, আমি জানি না কিসের জন্য, কেন জানো তো বন্ধুরা, একটু যদি আঘাত পাই, একটু একটু তাহলে কেন জানি না আমার খুব কষ্ট হয়, মনে হয় আমি একদম অসহায়, আমার কেউ নেই। বন্ধুরা আমি মায়ের বাড়িতে থাকি বলে, আমার মায়ের বাড়িতে যাবো, লোকে কেউ কিছু বলে, বাড়িতে কেউ কিছু বলে, সেরকম কিচ্ছু না, কেউ আমাকে কিচ্ছু বলে না। এদের বাড়িতে আমি খুব ভালো থাকি, মায়ের বাড়িতে। কিন্তু আমি জানি না আমার টাইম মনটা খারাপ করে ওঠে, সব কিছু মনে পড়ে, তখন আমার ভীষণ কষ্ট হয়। আমি চেয়েছিলাম সংসার করতে, মায়ের বাড়িতে থাকতে না। আমার সময় সময় একটু যদি আঘাত পাই, মনে হয় আমার কেউ নেই, তখন একা একা কাঁদি। আর এই যে দেখতে পাচ্ছ চোখের জল ফেলি, চোখের জল তো কেউ দেখতে পায় না। সব সময় হাসি খুশি থাকি, ভালো থাকি বলে সবাই ভাবে যে আমি ভালো থাকি, আমি ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। তোমরা হয়তো ভাববে যে আমার মা বাবাকে কিছু বলে, আমাকে আঘাত দেয়, আমার দাদা মেয়ের আঘাত দেয়, কেউ আঘাত দেয় না, কিন্তু আমার খুব দুঃখ হয় যে এমন কোনো কাজ করেও বেড়াই না, খারাপ কোনো কিছু না, শুধু মায়ের বাড়িতেই থাকি। কিন্তু আমাকে এতটা খারাপ খারাপ কথা বলা হয়েছে, গালাগালি বলা হয়েছে, সেগুলো আমার যখন মনে পড়ে, মনে পড়ে এই অন্তটা আঘাত লাগে। কারণ আমি কোনোদিন তার কাছে লিপ্ত নয়। আমি, তোমরা তো জানোই, আমি এই যে দীক্ষা নিয়েছি, আমি 2 বেলা আমি ভগবানকে সেবা দিই, প্রত্যেক দিন একাদশী করি, আমি ভগবানকে বিশ্বাস রেখে কোনো খারাপ কাজ আমি করি না, কিন্তু আমার কপাল প্রচুর কষ্ট। আমি শুধু একটা কথাই জানি, দুঃখের পর সুখ আসে, আমাকে কেউ চেনে না, আমাকে, আমি তো বলবো
কোনো কথা বলতে পারছি না, কারণ আমিও কিছু বলবো না। আমি এতটা খারাপ বলেছি তোকে, এদের আমি নাম নিতে চাই না মুখে। আমাকে তাদের নাম নিলে আমাকে প্রচন্ড ঘৃণা লাগে। সেই গালাগালিগুলো, সেই কথাগুলো মনে পড়ে, আমার ভীষণ কষ্ট হয়। তোমরা তো অনেকেই জানো আমার ব্যাপারে, অনেকেই শুনেছ। যারা জানো না, নিউ ফ্রেন্ড, তারাই বলবে যে কেন কান্না করছো দিদিভাই। এখন বিয়ে কেটে হয়েছে, মেয়ে রিলস বানাবে, তারপরে এসে আবার আমার মনটা যেন খ্যাচ করে উঠলো। ভাবলাম তোমাদেরকে বলি, এই যে কান্নাটা কাঁদলাম, এই যে কান্নাটা কাঁদলাম, এই যে দুটো কথাগুলো বলতাম, সেগুলো বলে একটু আরাম লাগবে, একটু ভালো লাগবে, চোখের জল বেরিয়ে পড়লো, মানে একটু শান্তি লাগবে। আর যদি জমিয়ে জমিয়ে রেখে দিই, প্রচুর কষ্ট পাই। মানে শ্বশুর বাড়িতে প্রচুর আঘাত দিত, প্রচুর কষ্ট দিত, কাউকে বলতে পেতাম না। চোখের জলগুলো রাত্রেবেলায় ফেললাম, বালিশ ভিজে যেত, তখন একটু শান্তি পেতাম। আমি তো তোমাদেরকে বললাম। যাই হোক, পরে আসছি। এখনো ঠান্ডা লাগছে, জানো তো, সকাল সন্ধ্যে। আজকে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, বললাম তোমাদেরকে সকালে, তো তাই আবার চাদর নিয়ে নিয়েছি। একটা বাড়ির বউ মানে বিয়ে পড়ার পর যদি একজন সাপোর্টে থাকে, তাহলে তুমি সে শ্বশুর বাড়িতে থাকতে পারবে। দিন শেষে দুটো ভাত খেয়েও নিজের স্বামী যদি নিজের না হয়, তাহলে কেউ কোনো দিন নিজের হবে না। একটা মেয়ে হয়ে মেয়ের মানে জীবন নষ্ট করে যারা, তারা মানুষ না। আমাকে যেমন আজকে কষ্ট দিচ্ছে, তাদের সংসারে একদিন আগুন লাগবে, আমি জানি। তো একটা কথাই বলবো, আমার ননদ আর আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেওর, আমার হাজবেন্ডকে, তো আমাকে যেমন জ্বালাচ্ছে ওদেরকে তো জ্বলতেই হবে। সব থেকে আমাকে এমন এমন কথা বলেছে আমার শ্বশুর, আমার ননদ। তোমরা যদি রেকর্ডিং শুনো, মানে তোমাদেরও কান্না পাবে। তো আমার কেন কান্না পাচ্ছে বলো তো? আমি তো সৎ, আমি তো কোনো খারাপ কাজ করে বেড়াই না, তাই আমার কান্না পাচ্ছে। কারণ আমি তুলসী গলায় আছে তুলসী মালা, তারপর আমি একাদশী করি, আমি শনিবার পালন করি, আমি বৃহস্পতিবার পালন করি, আমি একাদশী করি। আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমাকে এতটা আঘাত দেয়, এতটা আঘাত দিত। আর আমার শ্বশুরের মেয়েগুলো, মেয়ে তো একটাই, তাও গুলো বললাম, তো ওদের এতটা মানে খারাপ ব্যবহার, কি বলবো। বিয়ের আগেও তো অনেক থাকতো বয়ফ্রেন্ড, ভালোবাসায়, এখনও তো বিয়ের পরেও মায়ের বাড়ি এসে কত কী করে বেড়ায়। তো সেগুলো তো আমি সবই জানি, মায়ের বাড়িতে থাকলাম, তো সেগুলো তো আমি কাউকে বলি না। তো ওরা ভাবে যে সবাই সব, মানে এখন আমি মায়ের বাড়িতে থাকি বলে আমার নামে এতটা বদনাম রটাচ্ছে, এতটা খারাপ খারাপ কথা বলছে, তোমরা শুনলে তোমাদেরও মানে মাথা খারাপ হয়ে যাবে আর কি। সাধে আমার কান্না বের হয় না। তো শ্বশুরবাড়িতে থাকতে থাকতে এতটা মানে ব্যবহার ওদের খারাপ, এতটা ওদের স্বভাব চরিত্র খারাপ, কি বলবো, সেগুলো আমি জেনে গেছি। তো আমি ওদেরকে ঘৃণা করি, সেই জন্য ওরা আমাকে মানে বাড়িতে থাকতে দেয় না, এতটা অত্যাচার করতো, কি বলবো। তো অত্যাচারের জন্য আমি মায়ের বাড়িতে থাকি অনেক দিন ধরে, হয়তো 2 থেকে 3 বছর সংসার করেছি, তারপর 7 বছর ধরে তো মায়ের বাড়িতেই থাকি। তো আমাকে এত খারাপ খারাপ কথা বলে আমার শাশুড়ি, আমার ননদ, ভয় যে এত খারাপ ভাষায় কথা বলে, যে তুই মায়ের বাড়িতে আছিস, তুই খারাপ কাজ করিস, অমুক তমুক অনেক কিছু বলে। তো সত্যি কথা বলতে, যারা তুলসী মালা পড়ে, যারা ঠাকুর দেবতা নিয়ে থাকে, একাদশী করে, তারা কি এসব কাজগুলো করতে পারে? তো সত্যি কথা বলতে আমার শাশুড়ি, ননদ ওইসব কিছুই জানে না, যে ঠাকুর কী জিনিস, মালা কী জিনিস। মালা পড়লে আমাকে দেখে হাসে, বলে যে বুড়ো মানুষ, এসবগুলো বলে। ঠাকুরকে তো ডাকতেই জানে না। তো সেই জন্য ওরা খারাপ কাজ করে বেড়ায়। বিয়ের আগেও আমার ননদ অনেক খারাপ কাজ করে বাড়িয়েছিল। তো বিয়ের পরেও আমি দেখেছি অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, সেই জন্য আমাকেও দোষী করছে, আমাকেও খারাপ বলছে।
আর একটা কথা বলি বন্ধুরা, আমার 7 বছর ধরে আমি মায়ের বাড়িতে থাকি। আমার হাজবেন্ড থাকে আমার শ্বশুরের কাছে কাজ করে। তো ওখানে যত টাকা আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ওরাই খায়। আমার স্বামীকে মানে হাত করে নিয়েছে, বশ করে রেখেছে। একটা টাকাও আমার মেয়েকেও দেয় না, আমাকে দেয় না। আমরা মায়ের বাড়িতে থাকি। তো কতটা কষ্ট হলে একটা মেয়ে তার মায়ের বাড়িতে থাকে তোমরাই বলো। যারা আমার ননদদের নিজের আছো, আপন আছো, তারা হয়তো বলবে যে তুই খারাপ অমুক তমুক, কিন্তু মানে যার জ্বালা সেই বোঝে, যাকে কষ্ট দেয় সেই জানে। আর যারা কষ্ট দেয় তারা কোনোদিনই মনে রাখবে না। আর এই ভিডিওটা দেখে যদি তাকে বলতে যাও, তারা কোনোদিনই মানবে না, অমুক তমুক বলবে। কিন্তু আমাকে এতটা কষ্ট মানে দেয়, এতটা অত্যাচার করেছে বলে আমি মায়ের বাড়িতে থাকি। তোমরা যারা জানো না তারা আলতু ফালতু বলবে না, ঠিক আছে?